আসসালামু আলাইকুম সকলকে আমাদের চ্যানেলে। আজকে আমাদের দুপুরের খুব সহজ সরল মেনু যেটা হচ্ছে মূলো শাক ভাজি, যেটা আদেও আমার করার কথা ছিল, সেটা করছে আজকে আমার হাজব্যান্ড। আমিও যদি এটা স্টার্ট করেই দিয়েছিলাম, মূলো শাকটা অল্প নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। হাজব্যান্ড এসে বলছে যে আমি বানাবো, আমি সেই জন্য রাজি হয়ে গেলাম। ব্যাপারটা ভালোই হয়েছে। তো যাই হোক, মূলো শাকটা সিদ্ধ প্রায় হয়েই গিয়েছে। এবার ওটাকে পেঁয়াজ এবং শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দেওয়াটাই বাকি আছে। খুবই সহজ, যদিও হয়তো হাজব্যান্ডের কাছে ওটা খুবই জটিল মনে হতে পারে। তো মূলো শাকটা প্রায় সিদ্ধ হয়েই গেছে। এবার আমাদের ফোড়ন দেওয়ার বাড়ি। তো পেঁয়াজ আর শুকনো লঙ্কাটা এখানে আমি তেলেতে লাল করে নিতে বলেছিলাম। ক্যামেরার পিছন থেকে যদিও আমি সব কিছু বলে দিচ্ছিলাম, সে শুধু নাড়ছিল এবং খুব মজা পাচ্ছিল করতে করতে। এখানে পেঁয়াজ আমাদের লাল হয়ে গেছে। তো এবার সিদ্ধ করা শাকটা আমরা কড়াই দিয়ে দেব। প্রায় ভাজা হয়ে এসছে। এবার নাড়ানাড়ি করে একটু আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী তেলটা দেবেন। যে যেরকম খাবেন সেরকম তেলটাই দেওয়া উচিত। আমরা অল্প দিচ্ছি মানে আপনাদেরও অল্প দিতে হবে, এরকম কোনো ব্যাপার নয়। তো মূলো শাক ভাজা প্রায় কমপ্লিট হয়েই গিয়েছে। এরপর আরও একটি মেনু হচ্ছে, যেটা সেই বানাবে। আমি কিন্তু তাকে জানিয়ে দেব, বলে দেব ব্যাপারগুলো কিভাবে কি করতে হয়। যদিও সেই প্রথমবার বানাবে সেই জিনিসগুলো, সে খুব মজা পাচ্ছিল করতে করতে। এগুলো বলছিল ভালো লাগছে বেশ। তো এরপর হবে উচ্ছে আলু মাছ, যেটা এখন মাছ ভাজার জন্য প্রিপারেশন শুরু হয়ে গেছে। তার সঙ্গে পাশাপাশি আমি আরও একটা মেনু করছি, যেটা হলো ফ্রাইড চিকেন। এটা করতে করতেই আমি ওটা বয়েল করার জন্য দেখিয়ে দেবো, এক্ষুনি পাশেই আপনাদের দেখতে পাবেন। তো মাছ ভাজা এখানে হচ্ছে। আমরা এর পাশাপাশি চিকেনটা বয়েল করার জন্য রেখে দিয়েছি, যেখানে সামান্য জল এবং হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ আপনারা দিতে পারেন। আপনারা আদার্স কোনো মশলা দিতেই পারেন আপনাদের মেজারমেন্ট অনুযায়ী। আমরা সেরকম কিছু দিচ্ছি না। তো এরপর আপনার এটা ঢাকা দিয়ে বয়েল করার জন্য রেখে দেব। মাছ ভাজা প্রায় শুরু হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। মাছ ভাজাটা এখানে হচ্ছে, তার পাশাপাশি আমরা উচ্ছেটাকেও ভেজে নিচ্ছি, যেটা সামান্য লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে ভাজবেন। আপনারা চাইলে শুধু লবণ দিয়ে এবং তেল দিয়েই ভাজতে পারেন, আপনাদের ইচ্ছা অনুযায়ী। এরপর আমি উচ্ছের জন্য হাঁড়িতে অল্প তেল দিয়ে দিতে বলেছিলাম। আপনারা চাইলে কড়াইয়ে বা হাঁড়িতে যে কোনো পাত্রে করতে পারেন আপনাদের ইচ্ছা অনুযায়ী। তো আমরা তেলটা এবার গরম হতে দেব। তারপর পেঁয়াজ দিয়ে দেবো কিছু অল্প, আপনাদের মেজারমেন্ট অনুযায়ী আপনারা দেবেন। পেঁয়াজটাকে এবার আমরা লাল করে নেব ভালোভাবে, একটু কাঁচা গন্ধটা যাতে চলে যায়, তাহলে স্বাদটাও ভালো আসে। তো পেঁয়াজ আমাদের লাল হয়ে গিয়েছে। এরপর আমরা আদা রসুনের পেস্ট দিয়ে দেব। পেস্টটা দেওয়ার পর একটু নাড়ানাড়ি করে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আমাদের এবার কেটে রাখা আলুটা দিয়ে দিচ্ছি আমরা। এর মধ্যে এবার আমরা মশলা দিয়ে দেব, সামান্য হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো এবং লবণ। আপনারা চাইলে অন্য কিছু মশলা অ্যাড করতে পারেন আপনাদের ইচ্ছা অনুযায়ী। তারপর এটা সামান্য নাড়ানাড়ি করে এরপর আমরা জল দিয়ে এটাকে রেখে দেবো ঢাকা দিয়ে। আমরা চিকেনটা এবার দেখব। চিকেনটা প্রায় পানিটা শেষ হয়ে এসেছে, বয়েল হয়ে গেছে প্রায়। আলুটা আমাদের কষা হয়ে গিয়েছে। এরপর আমরা সামান্য পানি দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো বয়েল হওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন আপনারা
কতটা পরিমাণ দেবেন আপনাদের রান্না অনুযায়ী দেবেন। চিকেনটা আমাদের এখানে প্রায় ভাজা হয়েই গিয়েছে। আমরা এটাকে এই কড়ার মধ্যেই ভাজবো ভালোভাবে। আপনারা পরিষ্কার করে ঢেলে নেবেন অন্য পাত্রে। দেখুন কিভাবে সব ঢালা হয়ে গিয়েছে। আলু আমাদের এখানে সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর আমরা ভেজে রাখা উচ্ছেটা এর মধ্যে দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন আপনারা। এরপর ভেজে রাখা মাছটাও এর মধ্যে ছেড়ে দেব আমরা। তো এরপর আপনারা চিকেনটার জন্য কড়াইয়ে সামান্য তেল দিয়ে এটাকে গরম হতে দেব। তারপর কেটে রাখা লঙ্কা এবং কেটে রাখা পেঁয়াজটা তেলে ছেড়ে দেব। এরপর সামান্য নাড়ানাড়ি করে এটাকে লাল হতে দেব ঢাকা রেখে। এটা যতক্ষণ না লাল হয় ততক্ষণ আমরা ভাজতে থাকবো। দেখুন এইভাবে এরকম কালার হতে থাকবে। তারপর আমরা চিকেনটা ঢেলে দেবো এর মধ্যে। ভালোভাবে নাড়ানাড়ি করবেন আপনারা, তাহলে টেস্টটা ভালো আসবে। ফ্রাইটা যত হবে তত ভালো টেস্ট আসবে। তো আপনাদের যদি আমার রান্না ভালো লেগে থাকে আপনারা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে থাকবেন। তো রান্না প্রায় আমাদের কমপ্লিট, দেখতে পাচ্ছেন আপনারা। তো 3টে রান্নার আপনাদের ফাইনাল লুক দেখাচ্ছি। এই দেখুন, এটা চিকেন ফ্রাই, এটা উচ্ছে মাছ এবং মূলো শাক ভাজি। তো খেয়ে এবার দেখতে হবে কীরকম হয়েছে। থ্যাংক ইউ।